জি আমার ভালো করে বুঝুন বাবা, হে বাবাজি সোনামানিক আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার প্রিয় বান্দাদেরকে বিপদের মাধ্যম দিয়ে পরীক্ষা করেছেন। তিনারা বিপদের মাধ্যম দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। কেন কেন কেন? কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলার খাস বান্দা যারা হবে তারা বিপদ আসার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করবে, তারা সুখে থাকার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করবে। যে অবস্থায় থাকুক না কেন দরদি আল্লাহর সব সময় শুকরিয়া আদায় করবে। এমনটা নয় যে কেউ যদি অসুবিধায় থাকি, কারো ঘরে যদি অভাব অনাটন দেখা দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে এমনটা বলি, আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত গরীব বানিয়েছে, এত গরীব বানিয়েছে পৃথিবীর জমিনে আমার থেকে হয় গরীব আর কেউ মনে হয় নাই। আল্লাহ আমাকে যত বড় কষ্টে রেখেছে তত বড় কষ্টে হয়তো আল্লাহ কাউকে রাখে না। কিন্তু বন্ধুরে না না না, তুমি যখন এমন কথা তুমি বলো আল্লাহর নাশুকরি আদায় করা হয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানুষকে কত রকম ভাবে পরীক্ষা করে বাবা। পৃথিবীর জমিনে আজকে তুমি এমন কথা বলতেছো, কিন্তু একটু লক্ষ্য করে দেখো, তুমি দুটো চোখ দিয়ে জালসা শুনতে এসেছো, এমন মানুষ আছে যাদের দুটো চোখ নাই, এমন মানুষ আছে না নাই? কথা বলুন। আছে, এমনও মানুষ আছে বাবা। আমরা যারা হেঁটে হেঁটে চলে এসেছি, এমনও পৃথিবীর জমিনে মানুষ আছেন যারা দুটি পা তাদের নাই, তারা গাড়িতে চলাফেরা করতেছেন। শুধু তাই নয়, তারা আপনার অনেক এমন আছেন যাদের একটা পা আছে দেওয়ার একটা নাই, অনেক কানে শুনতে পাই না, অনেকের দুটো হাত নাই, অনেকের দুটো কান নাই। এ দরদি এমন মানুষ দুনিয়ার জমিনে আছেন যারা দেখুন একটু লক্ষ্য করে, আমরা যারা এইখানে জালসা শুনতে এসেছি, হে বাবাজি আমার, আমাদের মধ্যে দুটো চোখ নাই, দুটো কান নাই, দুটো পা নাই, এমন মানুষ হয়তো নাই। কিন্তু একটু লক্ষ্য করে দেখুন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যে হাত দিয়েছেন, এই হাত দেওয়া আল্লাহর নিয়ামত কি নিয়ামত না? জোরে বলুন। দুটি হাত আল্লাহর দেওয়া নিয়ামত। শুধু তাই নয় রে বাবা, দুটি পা দেওয়া হলো আল্লাহর নিয়ামত। হে বাবাজি আমার, দুটি চোখ দেওয়া হলো আল্লাহর নিয়ামত। পৃথিবীর জমিনে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া নিয়ামত। হে আমার সোনামানিকেরা, এত নিয়ামত আমরা যারা পেয়েছি, আর সমস্ত নিয়ামতের মধ্যে সব থেকে উত্তম নিয়ামত হলো আমার আপনার নবীজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনামানিকেরাও, হাজারো নিয়ামতের মধ্যে আমরা নবীকে শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে পেয়েছি। এত নিয়ামত পাওয়ার পরে আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় না করি, আল্লাহ পাক আল্লাহ তাআলা সব থেকে বেশি নারাজ হয়। এ দরদি আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে বলা হলো, মুখ দিয়ে আওয়াজ বেরোয় না, আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করতে বলা হয়, আপনাদের জুবান দিয়ে আওয়াজ বেরোয় না। এমনও মানুষ আছেন যারা জুবান দিয়ে বলতে পারে না, তাদেরকে বলা হয় বোবা। ওই বোবারা কত চিন্তা করে আর আফসোস করে আল্লাহর কাছে বলেন, মাবুদ আল্লাহ, তুমি যদি আমার জুবান দিতেন গো মাবুদ, এই দুনিয়ার জমিনে জালসায় গিয়ে যারা শুকরিয়া আদায় তোমার করে না, তারা বলতে পারে তবুও তারা বলে না। তুমি যদি আমায় জুবান দিতে মওলা, আমি কতই না সুন্দর করে তোমার শুকরিয়া আদায় করতাম। বোবা মানুষের বলার ইচ্ছা থাকে কি থাকে না, কিন্তু নিরাশ হওয়া চলবে না। আল্লাহর রহমতের উপরে যদি আল্লাহ তোমার অভাব রাখে, তুমি ধৈর্য রাখো, আল্লাহ তোমার সুখ শান্তি
শক্তি দেবে। যদি আল্লাহ তোমায় অসুস্থ রাখে, আল্লাহর রহমতের ভরসা রাখো, আল্লাহ তোমায় রহমতে ভরপুর করে দেবে। এ দরদি, যদি আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই, যদি আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাই, তাহলে পরিস্থিতি কি ঘটতে পারে একটু ভালো করে বুঝুন বাবা। দুইজন ভাই, কয়জন? দুইজন ভাই, আপন আপন ভাই। একজন ছিল ইমানদার, আর একজন ছিল মূর্তি পূজারী। একজন ছিল মুমিন, আর একজন ছিল বেঈমান। হে আমার বাবাজি, মুমিন ভাই ও মাছ ধরে, জেলে হয়ে সমুদ্রের দিকে যায়, আর সমুদ্রে জাল যখন ফেলে মাছ উঠে আসে। তার ভাই যে অগ্নি পূজা করত, যে বেধর্মী ছিল, তার যে বেঈমান আপন ভাই, সেও যেত, আর সমুদ্রে যাওয়ার পরে ওর ভাইও জাল ফেলতো। কিন্তু বাবারে, বেঈমান ভাই তার জালে অনেকগুলো মাছ উঠে আসতো, আর যে ভাই ইমানদার ছিল, ওই ভাই সে আপনার তার জালে যেন একটা থেকে দুটা মাছ উঠে আসতো। এ বাবাজি আমার সোনামানিকেরাও একটু ভালো করে বুঝুন বাবা। ওই মাছ তখন আপনার করলো কি, ওই ইমানদার যখন মাছ অল্প পেয়েছে, বাজারে নিয়ে যেতে পারেন নাই, বিক্রয় যখন হয় না, হে বাবাজি আমার, ওইদিকে তার বেঈমান ভাই বাজারে অনেক মাছ বিক্রয় করেছেন। বাজারে অনেক মাছ বিক্রয় করার পরে এইবার বাজারে যখন অনেক মাছ বিক্রয় করবে, লক্ষ লক্ষ টাকা হয়েছে, অনেক টাকা পয়সা যখন হয়েছে, এমত অবস্থাতে বাড়িতে যখন টাকা, এইবার টাকা যখন বাড়িতে থাকে, বাড়ির গিন্নিরা কি ঠিক থাকে? হ্যাঁ, তো এত টাকা, তা আমাকে একটা গহনা বানিয়ে দাও না গো, একটা মালা বানিয়ে দাও না, একটা মাকড়ি বানিয়ে দাও না, এক জোড়া চুড়ি বানিয়ে দাও না। যা টাকা থাকে বানায় কি বানায় না বলুন তো? এই কথা বলুন না, বানাবে তো। টাকা অনেক আছে, সোনার অলংকার তৈরি করেছে কে? বেঈমানের স্ত্রী। কথা বুঝতে পেরেছেন? দরদি আমার সোনামানিকেরা, ইমানদারের স্ত্রী ও যখন ছাদের উপরে গিয়েছেন, হে বাবাজি আমার, ছাদের উপর থেকে দেখতেছে তার যা, কে যা মানে স্বামীর ভাবিকে কি বলে? যাই বলে না গো, স্বামীর ভাইয়ের স্ত্রী যা, ওর যা আর তার ছাদের উপরে উঠেছেন। যখন কাপড় মেলতে উঠেছে, এ যেন তার যাকে দেখতেছেন যেন সোনার অলংকার পরেছে, নাকে অনেক পরেছে মাকড়ি, গলায় দিয়েছেন হার, হাতে দিয়েছেন চুড়ি, এমত অবস্থাতে পুরো শরীর যেন অলংকারে সাজিয়েছেন। এইবার বাবা, এই মুমিনের স্ত্রী যখন তার যাকে দেখেছে, হে বাবাজি আবার, যাকে দেখার পরে মনে বড় হিংসা হলো, মনে বড় আশা হলো। হাইরে আল্লাহ, আমি এমন স্বামীর ঘরে ভাত খাই, দেখো না আল্লাহ গো। মনে মনে চিন্তা করতেছে, আমার যা, ওর জালে কতই নামাজ পড়ে, সে কতই না ধন সম্পদ ইনকাম করতেছেন, ধন সম্পদ ইনকাম করে তার বিবিকে কতই না সোনার অলংকার তৈরি করে দিয়েছে। ওগো স্বামী, আমারও অলংকার তৈরি লাগবে। আমার যদি তোমার ভাবের মতো আমায় অলংকার তৈরি করে দিতে না পারো, তবে আমায় তুমি তালাক দাও। কি বলছে? না হলে তোমার ভাত খাবো না। কথা বুঝতে পারলেন? একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি, ভলিউম দেন একটু, ভলিউম দেন। ওয়া আলা আলি মাওলানা। বোবা লোকে চলতে পারে, বলতে পারে না, বলতে পারে। বোবা লোকে চলতে পারে, বলতে পারে না।
পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের থেকে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চোখ দুটি দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখ দুটি দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। হে বাবাজি আমার সোনামানি, এবারে ওই স্ত্রী বলতেছেন স্বামী আমায় তুমি অলংকার বানিয়ে দাও, সোনার গহনা আমার লাগবে, আমার হার দরকার আছে, তোমার ভাবে যেমন পড়েছেন আমার তেমন সোনার অলংকার লাগবে, নচেত তুমি আমায় ছেড়ে দাও। এ বাবা নিয়ে আমার সোনামানিকেরাও ভালো করে বুঝুন বাবা। এইবার তার স্বামী তাকে বলতেছে বিবি 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 আমি করব কি, কালকে আমি বাজারে যাব, যেখানে মুনিশরা কাজ কর্ম করে, যেখানে লেবারেরা কাজ করে, আমার তো জালে মাছ আসে না, আমার জালে তো মাছ আসে না, তাই আমি জাল আর ফেলতে যাব না, আমি চলে যাব কালকে যেখানে মানুষ একত্রিত হয়, আপন আপন এলাকায় কাজে চলে যায়, কারো যদি কোনো কাজ প্রয়োজন হয় মানুষ তবে ডেকে নেবে। হে বাবাজি আমার বিবিকে বলতেছে বিবি রে, আমি যখন কাজে যাব প্রতিদিন আমি কাজ করব, আর দিনে আমি যদি 2 দিরহাম করে পাই আমি 30 দিন কাজ করব, আর 30 দিনে যদি আমি 60 দিরহাম গোছন করতে পারি তবে তোমায় আমি অলংকার কিনে দেব। হে বাবাজি আমার সোনামানিকেরা, এইবার তার বিবি মনে বড় রাজি হয়ে গেল, মনে বড় আনন্দিত হয়ে গেল, আমার স্বামী আমার জন্য কাজ করবে, আমার জন্য কাজ করে দিরহাম গোছন করবে, আমি তো অলংকার তৈরি করতে চেয়েছি, আমার স্বামী আমার জন্য অলংকার তৈরি করে দেবে। এ দরদি সোনামানি এইবার তার স্বামী করলো কি, সকালবেলা হলো চলে গেল রাস্তার ধারে, যেখানে অনেক মুনিশ ঘোরাঘুরি করে, রাস্তার যদি কারো কাজ প্রয়োজন হয় তবে তার মুনিশকে সেই নিয়ে চলে যায়, বাড়ি ঘরের কাজের যদি প্রয়োজন হয় গিয়ে গিয়ে কাজ করা হয়, যেটাকে আমাদের পরিভাষায় বলা হয়। অনেক ভাইয়েরা যারা কেরালা জমিনে গিয়েছেন অনেকেই লাইনের কাজে যায়, রাস্তার দিকে বসে থাকেন, যার মুনিশ প্রয়োজন হবে সেই ব্যক্তি ওকে ডেকে নিয়ে চলে যাবে। আমার ওই বেটা করলো কি, সকালবেলা হলো চলে গেল লাইনের দিকে, অনেক মুনিশ আছেন সবাইকে সবাই ডেকে নিয়ে চলে গেছে, কিন্তু দরদি ওই বেটাকে কেউ যেন ডাকে না, কেউ যেন ডাকলো না, মনটা বড় নিরাশ হয়ে গেল। দরদি আমার মনে বড় দুঃখ নিয়ে আমি কোনো কাজ পেলাম না, এইবার আমি আমার বিবিকে কেমন করে অলংকার তৈরি করে দেব। আর আমার বিবি বলেছেন ওগো আমার স্বামী, যদি আপনি গহনা তৈরি না করে দেন তাহলে আপনার ভাত আমি খাবো না। ধমকি দিয়েছেন, স্বামী বড় পেরেশান হালে আছে। বন্ধুরে আমার এইবার করলো কি বাবা,
মনের দুঃখে সমুদ্রের কিনারায় চলে গিয়েছেন, কিন্তু দরদি সমুদ্রের কিনারায় যাবার পরে সারাদিন কাজ পাই না, করবে কি? বলতেছে মাওলা গো, আমি যখন কাজ পেলাম না, দিনটা আমি এমনি এমনি অতিবাহিত করব না, বেকার যখন দিন, চলো তবে এই সারা দিন আল্লাহর ইবাদত করা যাক। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? কি বলছে? সারাদিন যখন কাজ যখন পেলাম না, তাহলে সারাদিন কি বসে থাকবো? সমুদ্রের কোনায় গিয়ে বলছে কি, মনে মনে চিন্তা করছে যে গোটা দিন বসে না থেকে বাড়ি ফিরে গেলে তো বিবি ধরে নেবে যে কাজ পাইনি। বুঝতে পারলেন না? হ্যাঁ, সারাদিন যদি বাড়িতে সকালেই চলে যায় তো বুঝে নেবে বিবি যে কাজ পাইনি। তাহলে সারাদিন করব কি? চলো একটু নামাজ পড়ি, ইবাদত করি। সমুদ্রের কিনারায় আল্লাহর ইবাদত করতে লেগেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার দরদি, আজকে দেখুন ওই ব্যক্তি কোনো কাজ না থাকার কারণে আল্লাহর ইবাদত করতে লেগেছেন, কিন্তু আমাদের মধ্যে যদি কোনো কাজ আমাদের না থাকে তবে আমরা আল্লাহর ইবাদত করি না। সারা দিন আমরা বাড়িতে বসে 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 মোবাইল ঘাঁটি, ঠিক না? বাড়িতে শুয়ে শুয়ে আমরা মোবাইল ঘাঁটি, কেউ বা শুয়ে শুয়ে সারা দিন কাটিয়ে দেয়। হে বাবাজি আমার সোনামানিকেরা, ওই ব্যক্তি আল্লাহর ইবাদত সারা দিন করেছেন এবং সন্ধ্যাবেলাতে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। আল্লাহর কাছে যখন দোয়া করেছে, দোয়া করার পরে তিনি যখন সন্ধ্যাবেলায় বাড়ি গিয়েছেন, বাড়ি যাওয়ার পরে বিবি তখন জিজ্ঞাসা করতেছে, ওগো আমার স্বামী, আপনি কি 2 দিরহাম নিয়ে আসেন নাই? কি বলছে? আপনি কি 2 দিরহাম নিয়ে আসেন নাই? ওগো আমার স্বামী জানো, আপনি তো কথা দিয়েছেন প্রতিদিন আপনি ইনকাম করে আনবেন 2 দিরহাম, আর আমার কাছে আপনি জমা রাখবেন। দেন না স্বামী, 2 দিরহাম দেন, আমি গোসল করব। তখন স্বামী বলে, বিবি রে, আমি একজন বাদশার ঘরে চাকরি পেয়েছি। আমার ভালো করে বুঝুন বাবা। এইবার হলো কি, ওই আপনার স্বামী তার স্ত্রীকে বলতেছেন, বিবি রে, আমি তোমাকে বলি, আমি যেই বাদশার দরবারে কাজ করি, সেই বাদশাহ আমায় বলেছে সারা মাস পরে আমায় তার মজুরি দেবে। সারা মাস আমি তার কাজ করব, আর সারা মাস পরে আমাকে সে মজুরি দেবে। ওরে আমার বিবি, ওই বাদশাহ হলো অনেক ধনী, অনেক বড় লোক, না জানি কি দেবে, তবে যাই দেবে আমাদের হয়ে যাবে। তখন বিবি তার বলতেছে, ঠিক আছে ওগো আমার স্বামী, আপনি সেই বাদশার কাজ কখনো ছাড়বেন না, কারণ বাদশার ঘরের কাজ পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। বাদশার ঘরে চাকরি পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। সোনামানিক আমার ভালো করে বুঝুন বাবা। এইবার করলো কি, পরের দিন যখন গিয়েছেন, পরের দিন যাওয়ার পরে লাইনে কোনো কাজ সে পেল না। পরের দিনও নদীর কিনারাতে আল্লাহর ইবাদত করে চলে গেল। তারপরে চলে গিয়েছেন দ্বিতীয় তৃতীয় দিনও কোনো কাজ পায় নাই। এমন করে করে 29 দিন কোনো কাজ পাই না। মনে বড় পেরেশানি হলো, মনে বড় চিন্তা হলো, আল্লাহ আমার বিবি তো আমার কাছ থেকে যা চেয়েছে যদি না দিতে পারি গো মাবুদ, তাহলে আমার বিবি আমার কাছ থেকে কতই না কিছু বলবে, আমায় কত কিছু না শোনাবে। কারণ বর্তমান সময়ের মা বোনেদের অভ্যাসটা একটু অন্যরকম, ঠিক না? যেটা চাই স্বামী যদি না দেয়, আসমান জমিন এক করে দেয়, দেয় না গো? এক করে দেয়। এমনও মহিলা পৃথিবীর জমিনে আছে, স্বামীর পকেটের অবস্থা বোঝে না, যেটা চাই সেটা দিতে হবে, আছে না নাই? এমন মহিলা এমন আছে যে স্বামীর অবস্থাতে মিশে চলে যায়। স্বামী যদি গরিব হয়, মেয়ে গরিবের মতো ব্যবস্থা করে নাই। এমন মহিলা আছে অত্যাচার অনেক স্বামীকে করে। এমন মহিলা আছে স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে চলে। মা মা মা,
আপনাদেরকে বলি মা, স্বামী যেই রকম অবস্থা তার থাকবে, তার উপরে যদি অত্যাচার না করেন মা, তার সঙ্গে যদি মিশে যান, তাহলে আপনার জীবন সুখের হয়ে যাবে। কারণ পৃথিবীর জমিনে স্বামীর অবস্থা যদি স্ত্রী বোঝে, স্ত্রীর অবস্থা যদি স্বামী বোঝে, একে অপরের প্রতি ভালোবাসা হবে। আর যেই সংসারে স্বামী স্ত্রীর মোহাব্বত, ওই সংসারে আল্লাহর রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যের দেখে চলবেন না। আমাদের মধ্যে এমনও মা আছে, যদি বিবাহ করে কেউ চলে আসে, হাতে যদি কারো বড় বড় চুড়ি দেখে, যদি জিজ্ঞাসা করে কে দিয়েছেন, বলে আমার শাশুড়ি আমার হাতে দিয়ে নামিয়েছে, তো তার স্বামীকে সে বলে স্বামী, ওই বাড়ির মহিলাকে দেখে আসলাম, তার শাশুড়ি তাকে বড় বড় চুড়ি দিয়ে নামিয়েছেন। আর আপনার মা আমায় যখন নামায়, শুধু মুখে দুটো গোল গোল মিষ্টি, এরকম বলে না, শুধু গোল গোল মিষ্টি না মানা। কখনো শুকরিয়া না শুকরিয়া আদায় করবেন না। হতে পারে গরিব, কিন্তু একটি বড় বেনিফিট রয়েছে গরিবদের। যারা গরিব হয় আর ইমানদার হয়, একজন ধনী ব্যক্তির থেকে একজন গরিব 500 বছর পূর্বে জান্নাতে যাবে। কত বছর পূর্বে? 500 বছর পূর্বে। তো আমরা তাহলে গরিব হওয়ার পরে খুশি কি খুশি না? বলে হুজুর কি বলেন খুশি? টাকা থাকলে সব কিনতে পাওয়া যায়। টাকা থাকলে সব কিনতে পারবেন দুনিয়ায়, জান্নাত কি কিনতে পারবে? বলুন পারবে? জান্নাত কিনতে পারা যাবে না। কবরে যে ফেরেশতা আপনাকে কষবে, বুঝলেন, যে দেবে ভালো করে, ওই ফেরেশতার আযাব থেকে আপনি বলবেন নাকি ফেরেশতা আমার তো মেলা টাকা আছে, দুনিয়ায় গিয়ে নিয়ে নাও, আমাকে মেরো না? শুনবে? শুনবে না। অচেনা অন্ধকার পথে দয়াল ওগো কে যাবে গো তোমার সাথে? জোরে বলুন। ওগো যে পথে নাই গাড়ি ঘোড়া, ওগো চড়তে হবে খাটলিতে, ওগো কে যাবে গো তোমার সাথে? আছে না অন্ধকার পথে দয়াল ওগো কে যাবে গো তোমার সাথে? জোরে বলুন। কত বন্ধু বান্ধব বেরা ওগো সঙ্গে যেতে চায় না, তারা যেতে চাইবে, কথা বলুন, যেতে চাইবে। কত বন্ধু বান্ধব বেরা ওগো সঙ্গে যেতে চায় না, তারা ওগো ছেলে মেয়ে কলিজার টুকরা ওগো তারা চায় না যেতে, ওগো কে যাবে গো তোমার সাথে? আছে না অন্ধকার পথে দয়াল ওগো কে যাবে গো তোমার সাথে? জোরে বলুন। ওগো চারজনাতে যুক্তি করে ওগো তুলে নেবে কাঁধে করে, নেবে না? নেবে কি নেবে না? ওগো চারজনাতে যুক্তি করে ওগো তুলে নেবে কাঁধে করে, ফেলিয়ে দেবে অন্ধ ঘরে ওগো আপন আপন যাবে দেশে, ওগো কে যাবে গো তোমার সাথে? আছে না অন্ধকার পথে
দয়ালু ওগো কে যাবে গো তোমার সাথে। আল্লাহ আমার সোনামানিকেরাও এবার করলো কি, একদিন 2 দিন 3 দিন করতে করতে 29 দিন কেটে গেল। আব্বাজি আমার 29 দিন যখন চলে যায়, 29 দিন ধরে কাজ যখন পাই না, মনে বড় আফসোস করে বলে ওগো আল্লাহ, আমি তোমার কাছে আরজ করি গো মাবুদ, আমি মুসলমান আছি, যার জন্য আমার স্ত্রী আমাকে খোটা দেয়। কারণ বলে তোমার ভাই মূর্তি পূজা করার কারণে, আরে জাল যখন ফেলে সমুদ্রে কত মাছ উঠে আসে, আর তুমি যে খোদার ইবাদত করো, সেই খোদার ইবাদত করার পরে তোমার জালে 1-2 মাছ আসে। স্বামী গো, আমি তোমায় বলি ওই খোদার ইবাদত আপনি করুন, এই খোদার ইবাদত করার কারণে আপনার ভাইয়ের জালে বেশি বেশি করে মাছ আসতেছে, কতই না আয় ইনকাম হতেছে, তার স্ত্রী কতই না সোনার অলংকার দিয়ে সাজতেছে, কিন্তু দানদি সে বুঝতে পারে না আল্লাহ তাকে পরীক্ষার মধ্যে ফেলেছে।